তুমি যদি শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে পারো, তুমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে পারো, তুমি যদি কার্ল মার্কস আর লেনিনের আদর্শে রাজনীতি করতে পারো, আমি মুসলমানের সন্তান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে রাজনীতি করার অধিকার আমারও আছে। এখন থেকে যদি যমুনায় রাজনৈতিক আলোচনা চলে, মাহফিলের প্যান্ডেলেও রাজনৈতিক আলোচনা চলবে। এখন যদি সংসদে রাজনৈতিক আলোচনা চলে, মসজিদের মেম্বারেও রাজনৈতিক আলোচনা চলবে। আমার কণ্ঠ রোধ করার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তবে কথা আছে, ওরা যমুনায়, ওরা সংসদে আলোচনা করবে আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, ওরা আলোচনা করবে কার্ল মার্কসের রাজনীতি, ওরা আলোচনা করবে শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি, ওরা আলোচনা করবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। আর এই মঞ্চে আলোচিত হবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদেরকে কথায় কথায় বলে অনেক সুশীল তথাকথিত কিছু বুদ্ধিজীবী, ওরা অনেকে বলে রাষ্ট্রের নাকি কোনো ধর্ম থাকে না। কেন থাকে না? ধর্ম থাকে মানুষের, রাষ্ট্র যেহেতু মানুষ না, এজন্য রাষ্ট্রের ধর্ম থাকতে নেই। আমি যখন পাল্টা প্রশ্ন করি, মানুষ ছাড়া কি রাষ্ট্র হয়? কথা বলতে হবে মোমিন শাহের যুবকেরা, মানুষ ছাড়া কি রাষ্ট্র পরিচালিত হয়? রাষ্ট্রের অপরিহার্য চারটি মৌলিক উপাদান আছে: নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ বা মানুষ, সরকার এবং সার্বভৌমত্ব। এই চার উপাদান ছাড়া রাষ্ট্র হতে পারে না। তাহলে জনগণ হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য একটি উপাদান। জনগণ ছাড়া, মানুষ ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। যদি রাষ্ট্রের কোনো ধর্ম না থাকে, তাহলে রাষ্ট্রের কোনো ভাষাও থাকতে পারে না। কেন পারে না? রাষ্ট্র কথা বলে না, কথা বলে মানুষ। ঠিক কিনা বলেন? সুতরাং যেই যুক্তিতে রাষ্ট্রের ভাষা থাকতে পারে, সেই একই যুক্তিতে রাষ্ট্রের ধর্ম থাকতে হবে। ধর্মবিহীন নাস্তিক্যবাদী রাষ্ট্র এই বাংলাদেশে কল্পনা করা যাবে না। ওরা আমাদেরকে বলে, আমরা যখন ইসলামকে, ধর্মকে যখন রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করার কথা বলি, রাষ্ট্রীয়ভাবে যখন পৃষ্ঠপোষকতা করতে বলি, তখন আমাদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে। বলে কি বলে না? প্রশ্ন হলো, তুমি যদি শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে পারো, তুমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে পারো, তুমি যদি কার্ল মার্কস আর লেনিনের আদর্শে রাজনীতি করতে পারো, আমি মুসলমানের সন্তান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে রাজনীতি করার অধিকার আমারও আছে। আমাকে যদি, কথা বুঝবেন, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাজনীতি করার কারণে আমাকে যদি ধর্ম ব্যবসায়ী বলা হয়, আমাকে যদি ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া হয়, তাহলে আমিও বলবো তুমি শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করো, তুমি হচ্ছে বড় মুজিব ব্যবসায়ী। তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করো, তুমি হলো জিয়া ব্যবসায়ী। বাংলাদেশের নাগরিক হিসেবে, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে 18 বছর বয়স হলে প্রত্যেকের ভোটাধিকার আছে। সুতরাং আমি ভোটাধিকার প্রয়োগ করব, প্রয়োজনে সংসদে দাঁড়াবো, প্রয়োজনে আমি আমার রাজনীতি, আমার দর্শনে করব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাজনীতি করব। এ ব্যাপারে হস্তক্ষেপ করতে আসলে তোমার কালো হাত ভেঙে দেওয়া হবে।